মায়ের কথা বলার কি আছে? সেই তো এক নিরানন্দ জীবন, শুধু প্রতীক্ষায় সময় পার। তিনি কি নিজেকে খুঁজে পেতেন সিদ্দিক বাজারের অপরিসর সেই বাড়ির আঙিনায়, নাকি নর্থ ব্রুক হল রোডের সামনে বাহাদুর শাহ পার্কের সঙ্গেই মিতালি পাতিয়েছিলেন? আর চামেলিবাগের সেই 5 বছরের বসবাসকালেই তো দেখেছেন কিভাবে একটি দেশ তাঁর আত্মপরিচয়ের সন্ধানে ব্যাপৃত হল। সেই তিনি সাজালেন নিজের ঘর, রান্নাঘর, ছেলেদের নিয়ে অপেক্ষায় থাকেন স্বামীর। দিনের 24 ঘন্টা যে মানুষটি পত্রিকাকেই মনে করে থাকেন নিজের ঘর বাড়ি সব, তারই প্রতীক্ষায় থাকেন তিনি। তবে কালীভদ্র সিরাজউদ্দিন হোসেন তার নুরির জন্য সময় বের করতে পারেন, তখন আহা, এ কি আনন্দ! আনন্দ দীর্ঘ হয় না। 8 সন্তানের পড়াশোনা, খাওয়া নাওয়া দেখতে দেখতে কেটে যাচ্ছিল যে জীবন, সে জীবনেও ছিল নানা রকম সংকট। কাড়ি কাড়ি টাকা বেতন পেলেও বাড়িতে আসতে আসতে একে ওকে দিতে দিতে সিরাজের পকেটে অবশিষ্ট যা থাকতো তা দিয়েই চলতো সংসার। 1971 সাল নূরজাহান সিরাজীকে স্বামীহারা করল। তিনি খুঁজে বেড়ালেন তার সিরাজকে। সিরাজ আর ফিরল না। ঘাতকেরা তাকে কোথায় নিয়ে গিয়ে হত্যা করল কে জানে। তিনি ছোট ছোট সন্তানদের পড়াশোনা করতে বললেন, এমন কিছু করো না যা বাবার নামকে ছোট করে দেয়। আর তিনি প্রতীক্ষায় থাকেন, ভাবেন কখনো কোথা থেকে হয়তো চলে আসবে সিরাজ। সে প্রতীক্ষার আর শেষ হয় না। ছেলেরা বড় হয়, বিয়ে করে, বউয়েরা সংসার পাতে, ঘরে নাতি নাতনি আসে, তিনি তাদের সঙ্গে কাটিয়ে দেন জীবন। আর কায়ে ক্লেশে চলা জীবনে নিজে খান বাঁশি তরকারি, তাতেই যেন আনন্দ। তারপর একবার ঘটা করে তার 71তম জন্মদিন পালন করে ছেলে ছেলে বউরা মিলে, এবং সেটিই ছিল তার শেষ জন্মদিন পালন। বস্তুত প্রথম এবং শেষ জন্মদিন। সেদিন যারা এসেছিল সেই অনুষ্ঠানে, তারা রাঙিয়ে দিয়েছিল তার মন যাবার আগে। 21 ডিসেম্বর 2012 আমাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, সে কথা আর স্মরণ করতে চাই না। ঘোরের মধ্যে যেন আমরা পার করলাম কয়েকটা দিন। এই প্রথম এত বড় শূন্যতা, এত বড় শূন্যতার শক্তি অনুভব করলাম। বিদায় বলবো না, মাকে বিদায় দেওয়া যায় না। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ। আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা। যে তোমায় ছাড়ে ছাড়ুক।